আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ, কংগ্রেচুলেশনস, তোমার এসএসসি পরীক্ষা শেষ। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ পরীক্ষা ভালো হইলেও ভালো, না হইলেও ভালো, এসএসসি পরীক্ষাটা শেষ হয়েছে, এটাই অনেক। সামনে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে, যেগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের নামমাত্র একটা এক্সাম, সেগুলো নিয়ে পরে কথা হবে। অলরেডি এসএসসি পরীক্ষা শেষে এটা ধরেই নিছো, এবং অলরেডি তোমাদেরকে নিয়ে প্রচুর ধান্দা হচ্ছে, প্রচুর ধান্দা পানি, স্ক্যাম, অনেক কিছুই হবে। সো আমার দায়িত্ব, আমি তোমাকে লেজিটলি লাইফের আগামী 10 মিনিটে কিছু সত্য সত্য কথা বলবো, যেগুলা যেদিন মানে সামনে যত দিন যাবে তত আমার কথা তত ফলবে। উদাহরণস্বরূপ আমি বুঝাই বলি, প্রথম দিকে যখন আমি আমারই ছোট ভাই, আমারই ক্লোজ ছোট ভাই রিফাতের ক্লাস নিয়ে আমি একটা কথা বলছিলাম যে ওর ক্লাসটা মনে হয় এত বড় না, ভালো হয় নাই, তোমরা আমারে কমেন্টে আসে উড়াই দিলা। আমি কিন্তু তারপরে কিচ্ছু বলিনি। ও আমাকে নিয়ে কিছু কথা বলছে, ওর টিচাররা বলছে, আমি কিচ্ছু বলিনি। 2 দিন পরে দেখা গেল তোমরাই তার ক্লাসের ভুল ধরে কিন্তু তাকে উড়াই দিলা এবার। সো কথা হলো যে আমি যা কই, আমি হইলাম মানে আমার পিঠ তো এমনি কয় না, আমার কথা বাসি হইলে ফলে। একটু মনোযোগ সহকারে শুনিও। এখন আসো, এসএসসি পরীক্ষার পরে কি করণীয়? 2টা ওয়ার্ড, জাস্ট চিল। ওই যে একটা গান ছিল না ছোটবেলা গাইতাম, জাস্ট চেও চেও, ওইটাই, জাস্ট চিল, আর কিচ্ছু না। তোমারে কোন টিচার, কোন ভাইয়া, কোন পীর, কোন মানে মনে করো মানে মহাবীর, মহা টিচার, যে যা বলবে কান্দে ফেলাই দিবা। তুমি যদি ধরো ওই যদি গল্প দিয়ে যাও, ভাইয়া এনডিসি, হোলি ক্রস, সেন্ট জোসেফে পরিবার লাগবে না। যদি কলেজ অ্যাডমিশন দাও তাও 15 দিন আগামী ছুটি। কলেজ অ্যাডমিশন যদি দাও, তোমার যদি এইচএসসি লাইফের পুরা এইচএসসি লাইফের ফ্রি গাইডলাইন, একাডেমিক টু অ্যাডমিশন ওয়েবিনার নাম তো শোনাই হোগা, হ্যাঁ, সেটাও যদি ফ্রিতে চাও, ভিডিওর ডিসক্রিপশনে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে জয়েন দিয়ে রাখবো। ওই গ্রুপে আমরা সামনে ফ্রিতে বিভিন্ন স্কিলও শিখাবো তোমাকে, ঠিক আছে? কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন হবে। বাট আগামী 15 দিন যদি কেউ টেবিলের আশপাশে আসছো, এটা আমি কইতেছি, যেখানে আমি কইতাম যে টেবিলে মারা যাও, টেবিলের আশপাশে আসো, তাহলে জুতা খুলে মারবো। কেন 15 দিনে এত স্ট্রিক্ট কেন আনাস ভাইয়া? কারণ ভাইয়া, যদি তুমি কলেজ অ্যাডমিশন দাও তাহলে 15 দিন, আর যদি তুমি কলেজ অ্যাডমিশন না দাও তাহলে আগামী 30 দিন, 1 মাস একটা লাইন পড়বা না, এক লাইন না। যে যা বলে বলুক, যে এই ভাই এইচএসসি শেষ, এইচএসসি। ভাইয়া আমি তোমাকে একটা কথা বলে দেই, যারা এখন এইচএসসি শুরু করতেছে, তোমার যে বন্ধুগুলা রেজাল্টের আগে বা এখনই নাটক করে ওভার এক্সাইটেড হয়ে এইচএসসির কয়েক জায়গায় ভর্তি হয়ে গেছে, কোচিং শুরু করতেছে, তারপর 2টা দল বের হবে, যারা গুণগত রসায়ন, ভেক্টর, ম্যাট্রিক্স শেষ করবে, আরেকটা দল বের হবে যারা হলো ক্যালকুলাস শেষ করবে। এদের চেহারা পার্সোনালি মনে রাখবা, অথবা একটা নোটবুক বের করবা। নোটবুক বের করে তোমার যে কয়টা ফ্রেন্ড এখন শুরু করছে ওদের পার্সোনালি নাম লিখে রাখবা। গুনে গুনে যদি আগামী 6 থেকে 7 মাস পরে যখন কলেজে হাফ ইয়ারলি হবে, এরা যদি ফেল না করছে বা এদের রেজাল্ট যদি সবচেয়ে নিকৃষ্ট না হয়েছে, আমার নাম আনাস না, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিলাম, নাম লিখে রাখো। কারণ এইচএসসি লাইফটা একটা ম্যারাথন, পুরা একটা ম্যারাথন। এবং তুমি বাংলাদেশে যার কাছে যা নাও, ফিজিক্সের বস আছে, এটার বস আছে, এর বস আছে, আমি আল্লাহ রহমত, আল্লাহ আমাকে এই যোগ্যতা এবং সম্মান দিচ্ছে, আমি গাইডলাইনের বস। তোমার পুরো এইচএসসি লাইফে গাইডলাইন আমি দিব, তোমার পুরো এইচএসসি লাইফে কমন আমি দিব, সাজেশন আমি দিব। সো এইটুকু আমার উপর বিশ্বাস রাখো। এখন কথা হলো, তাহলে 15 দিন কলেজ অ্যাডমিশনের জন্য ব্রেক নিব, আর বাকি 30, আর যদি কলেজ অ্যাডমিশন না করি, যে ডিরেক্ট এইচএসসি এলাকার কলেজেই পড়বো, তাহলে 30 দিন ব্রেক নিব। এই ব্রেকটা কেন নিচ্ছি? ওয়াই দ্য ব্রেক? প্রথমত, তুমি তোমার লাইফের স্কুল ড্রেস পরে সর্বশেষ এক্সাম দিয়ে ফেলছো, তোমার স্কুল লাইফ শেষ। তোমার লাইফের যে বেস্ট টাইমটা, মানে দ্য বেস্ট, যেই টাইমটাতে এখন যদি আমাকে বলা হয় আনাস ভাই আপনার কাছে সব কারে নিব, আপনি কোন সময় যেতে চান, এভরি সিঙ্গেল ম্যান অ্যান্ড ওমেন যারা লাইফে ইস্টাবলিশড হয়েছে তারা বলবো আমাকে একটু স্কুল লাইফে নিয়ে যান না ভাই। দ্য বেস্ট টাইম অফ ইউর লাইফ ইজ ওভার। আগামী প্রতিটা জীবনের প্রত্যেকটা ছুটি শর্ত অনুযায়ী আসবে। এইচএসসির পরে কোনো ছুটি নেই, সাথে সাথে অ্যাডমিশন, অ্যাডমিশনের পর পর ছুটি একটুও পাবা না, ক্লাস শুরু হয়ে যাবে। ভার্সিটি লাইফের প্রত্যেকটা ছুটিতে তুমি তোমার বাড়ির গেস্ট, তুমি তোমার বাড়িতে আসবা, তুমি হলো গেস্ট, 2-4 দিন ছুটি কাটে আবার হলে চলে যেতে হবে। এরপরে জীবনে কোনো ছুটি নাই, কোনো ছুটি নাই। এরপরে কোনো একটা ছুটি এনজয় করতে পারবা না। জীবনে যত বড় হবা তত প্রবলেম বাড়বে, প্যারা বাড়বে, চাপ বাড়বে, কষ্ট বাড়বে, দুঃখ বাড়বে, বাপ মারা যাবে, মা মারা যাবে, আত্মীয় স্বজন মারা যাবে, মানে ইয়োর লাইফ উইল বি হেল। এবং এইচএসসি লাইফ হলো এসএসসি লাইফের চেয়ে 10,000 গুণ, 1 গুণ না, 10 গুণ না, 100 গুণ না, 10,000 গুণ বেশি কঠিন। এই ছুটিটা হিসাবে
তোমার লাইফের সর্বশেষ ছুটি। ট্রাস্ট মি, যদি কোনো দিন বিলিভ না হয় আমার কথা, যে কোনো সিনিয়র বড় বা ভাইয়া বা আপু যে কাউকে জিজ্ঞেস করো, নক এনি ওয়ান, তো বলবে হ্যাঁ, এনজয় দিস ছুটি। সো দিস ইজ আ টোটাল ছুটি। এখন আসো, এইচএসসি লাইফ নিয়ে যারা তোমাকে গপ্প দিবে আগামীতে, এখন তুমি হলা বাজারের সবচেয়ে তেজস্ক্রিয় ব্যাচ, তেজস্ক্রিয় 28। এটা এখন একটা দল হলো তেজস্ক্রিয় 28, আর একটা দল হলো মুরগি 28। তেজস্ক্রিয় 28 স্মার্ট, ও একটা ছুটি কাটাবে, ও জানে যে সামনে আমাকে 2টা বছর পাগলের মতো পড়তে হবে, তারপরে অ্যাডমিশনের জন্য 6 মাস পাগলের মতো পড়তে হবে। সো লেট মি কনজার্ভ মাই এনার্জি। আরেকটা ব্যাচ এই দৌড় 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 দৌড়, এইচএসসি এইচএসসি, পরে ইয়ার ফাইনালে ফেল। এইচএসসি লাইফে তোমার যা লাগবে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি তার ফ্রি পেইড সব তোমাকে দেব। তুমি আমাকে যদি ছোট থেকে ফলো করে থাকো, সামনে আমি কে বা কি এটা আরো টাইমলি বুঝবা ইনশাআল্লাহ। আমাদের প্ল্যাটফর্ম কি কি রিপ্রেজেন্ট করে এটা বুঝবা। সামনে আমাদের একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনার হবে, কিচ্ছু করতে হবে না বাবা, জাস্ট গ্রুপটাতে জয়েন দিয়ে থাকো, পড়তে বলতেছি না। এরপরে আসো, হোয়াট আর দ্য থিংস ইউ ক্যান ডু। তাও বাঙালির একটা মানে ফেটিশ আছে যে আমি একটু প্রোডাক্টিভ হতে চাই। প্রোডাক্টিভিটির কথা কিন্তু আমি লাস্ট ইয়ারগুলোতে বলতাম, এখন দেখবা সবাই ভিডিও বানায় তোমার কইতেছে যে প্রোডাক্টিভিটি করো, স্কিল শিখো। এই ভিডিও এদের কিন্তু আগের বছরে আপলোড করা দেখবা না, কিন্তু আমার মনে করো তোমাদের যে আগের ব্যাচ এসএসসি 25 ব্যাচ, তার আগে এসএসসি 24 ব্যাচ, প্রত্যেকটার এসএসসির পরের ভিডিওগুলো একটু সার্চ দিবা, এসএসসি 24 এক্সাম শেষে কি করবো, তুমি দেখবা আমি সেম টাইপের কথাই বলছি। তো আমি তোমাকে বলি অ্যাকচুয়ালি হোয়াট ইউ ক্যান ডু। প্রথম যে কাজটা, ইউ ক্যান গিভ এ ফ্যামিলি ট্যুর। ফ্যামিলি নিয়ে, কখনোই একা না, ফ্যামিলি নিয়ে বাপ মা নিয়ে একটা ট্যুর দিয়ে আসো। ভার্সিটি লাইফে উঠার মধ্যেই অনেকের বাপ মা চলে যাবে, ভার্সিটি লাইফে উঠার পরপরই অনেকের বাপ মা চলে যাবে, এবং এই পরিবার, যে পরিবারের একটু সান্নিধ্যের জন্য আমরা এখন কাঁদি, কাঁদবা কাঁদবা ছটপটাবা মায়ের হাতের একবেলা রান্না খাওয়ার জন্য। সো পরিবারকে সময় দাও, ট্যুর দাও, স্কিলস ফেলাও, প্রোডাক্টিভিটি ফেলাও। জীবন অনেক সামনের, জীবন বহুত কষ্টের হতে যাচ্ছে। এতদিন যে খুব সুখকর ছিল তা না, সামনে কষ্ট। সো পরিবারের সাথে ঘুরে আসো, দানি বাড়ি যাও, দাদি বাড়ি যাও, কক্সবাজার যাও, সিলেট যাও, ঘুরে আসো, ট্যুরটা এনজয় করো। দ্বিতীয় যেটা, তুমি কোরআন শরীফ পড়তে পারো, নামাজ পড়তে পারো। আমাদের জেনারেশনের, আমাদের সময় আমরা অনেক সময় বাসায় হুজুর রাখে পড়ছি, এখনো কিছু কিছু পড়তে পারি, অনেকটা ভুলেও গেছি হয়তো বা ব্যস্ততার কারণে পড়া হয় না। তোমাদের মধ্যে অনেকে কোরআন শরীফ পড়তে জানো না, পড়তেই পারো না, জীবনে দেখো নাই। এমনও আমি মানুষ পাইছি তোমাদের মধ্যে যারা নামাজ পড়ার টোটাল নিয়মই জানো না, মানে দাঁড়াই কোনটা পড়বো, রুকুতে কোনটা পড়বো, হাঁটু করে বসার পরে কোনটা পড়বো, এই দোয়াগুলো অনেকে জানো না। দিস ইজ এ বেসিক স্কিল না, এটা একটা মাস্ট স্কিল, মাস্ট মাস্ট, মানে এটা নিড না কিন্তু। সো এই জিনিসটা, এটা করতে যে খুব, আমি বলতেছি না যে একদম হাফেজ কারি মাওলানা হয়ে যাও না, এমনি সিম্পলি অনলাইনে ভিডিও দেখো, অনলাইনে ভিডিও যাতে টাকা নেয়, যদি পারো বন্ধুরা মিলে একটা হুজুরের কাছে যাও, প্রত্যেক মসজিদের ইমাম খুশি হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ভাই তোমাকে ডাকে ডাকে পড়াবে যে এই যে এমনি 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 করতে হয়। সিম্পলি এই জিনিসগুলো একটু রিভাইজ করো, একটু পড়ো, এটা সাথে রাখিও জাস্ট, কাজ কখন কে টপকে যায় ইউ ডোন্ট নো, এবং এগুলা ছাড়া টপকে গেলে আরো বিপদ। ঠিক আছে, আমি বলতেছি না যে আমি হুজুর, আমি এটাও বলতেছি না যে আমি খুব ভালো, বাট দিস ইজ এ ম্যান্ডেটরি হিউম্যান মানে এবিলিটি, স্কিল। ঠিক আছে, এরপরে আসো, সেটা হলো আমাদেরকে জিম বা স্পোর্টসের দিকে তুমি যাইতে পারো। আমি পার্সোনালি জিম স্টার্ট করছিলাম এসএসসির পরে, এবং আরো অনেকেই এসএসসির পরে জিম স্টার্ট করে। এবং এর মানে এই কি যে তুমি 100 কেজি ও করে উঠাবো না, you can play any sports. You can do swimming, cricket, running, athletics, powerlifting, boxing, any sports, any physical activity, anything. বাট যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তোমার লাইফে যেমন লংজিভিটি বাড়াবে, তোমাকে মেন্টালি বেটার রাখবে, তোমাকে ফিজিক্যালি বাকিদের চেয়ে অনেক বেটার রাখবে, কারণ সামনে তোমার প্রচুর এনার্জি লাগবে। সো চুজ এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর জিম। এরপরে আসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। আমাদের বাঙালি এবারও ইংলিশ পড়ছো, আগামীতেও ইংলিশ পড়বা। ইভেন ভার্সিটির 1-1-এ তোমার একটা কোর্স থাকবে ইংলিশ 101, এডির পরেও তুমি ইংলিশ পারবা না। সো তুমি যদি বিদেশ যেতে চাও, দেশে থাকতে চাও, চাকরি পাইতে চাও, যা করো, তোমার মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমাকে ইংলিশ পড়ার লাগবে। এটা একটা মানে একদম ম্যান্ডেটরি স্কিল। এটা স্পোকেন ইংলিশ যেমন এক,
দুই হলো রিটেন ইংলিশ। এই দুইটা জিনিস যদি পারো, এটার জন্য কোনো কোর্স লাগবে না রে ভাই, কোনো কোর্স লাগে না। অনলাইনে হাজারটা চ্যানেল আছে, হাজারটা ভিডিও আছে বা অ্যাপ আছে। ডুওলিঙ্গো নামাও, তারপরে মনে করো অনলাইনে ভিডিও দেখো, এগুলা ভিডিও দেখে সুন্দর মতো ইংলিশ শিখো বসে বসে। একটু যদি ইংলিশ যদি তোমার এখন 16তে থাকে, 16 থেকে যদি তুমি 18তেও নাও, স্টিল ইউ উইল ডু 1000 টাইমস বেটার ইন দ্য ফিউচার। এটা তোমার এইচএসসিতে লাগবে, অ্যাডমিশনে লাগবে, সামনে যদি কোনোদিন চাকরি করতে চাও তখন লাগবে, বিদেশ যদি যেতে চাও আরও বেশি লাগবে। এরপর আসো, সেটা হলো টেক অ্যান অ্যাকচুয়াল ব্রেক। সবাই তোমাকে প্রোডাক্টিভিটি দিয়ে ফাটায় বলতেছে যে ভাইয়া এই শিখ ওই শিখ। আমি তোমাকে বলি বাবা, বইটই সরাও, ঘুমাও ইচ্ছা মতো। এই জিনিসটা তোমাকে কেউ কখনো মনে হয় দেয় না। জাস্ট লিভ এ চিল রিল্যাক্সড লাইফ, ছাড়া দাও, লেট গো। খাও, পছন্দের খাবারগুলো খাও, বাইরে খেলতে যাও, ফোন টোন চালাও, ইচ্ছা মতো অনলাইনে যে কয়টা মুভি চাও দেখো, যা মনে করতে চাই করো। 15 দিন ফরগেট এভরিথিং। প্র্যাকটিক্যাল ও নামমাত্র পার্টিসিপেট করে সমস্যা নাই, বাট ফরগেট এভরিথিং এলস। ইউ ডিজার্ভ দিস। কারণ সামনে জীবন যত যাবে, এই যেমন আমরা এখন ঘুমায়ের মাথা আমরা টিক 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 একটা চিন্তা মাথায় ঘুরে যায়, কি হবে কি হবে কি হবে। আমি লাস্ট কবে প্রপার ঘুমাইছি মানে টেনশন ফ্রি, আমার খেয়াল নাই। এরপরে টেক রিলেটেড স্কিলস। এটা বুঝতে হবে যে আধুনিক যুগ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পৃথিবী, ডিজিটাল সব কিছুই। প্রথম যে জিনিসটা টেক রিলেটেড স্কিল শিখবা, 1 নাম্বার, মানে এটা মোটামুটি ফরজ পর্যায়ে চলে গেছে এখন প্রত্যেকের জন্য, বেসিক স্কিল এআই লিটারেসি। লাইক ওয়ার্ডটা কি? এআই লিটারেসি, নট লাইক দ্যাট ক্লডের চ্যাট জিপিটির সাথে চ্যাটিং করলাম না। এআই লিটারেসি, যে এআই কেমনি ইউজ করে। ইট ক্যান বি ক্লড, মেইনলি ক্লড, চ্যাট জিপিটি, জেমিনাই, তারপরে হলো গ্রক, যেগুলো আছে তোমাকে এগুলোর জন্য পেইড কিচ্ছু করতে লাগবে না। ইউটিউবে সার্চ দাও, ইউটিউবে পাবা হাজার হাজার। ইভেন এআই কে তুমি চাই জিজ্ঞাসা তোমার দিয়ে কি কি করতে পারি। এআই দিয়ে এই যে যত কোডিং মোডিং গ্রাফিক্স ভিডিও এডিটিং তোমাদেরকে যে যা শিখতে বলতেছে, টেক রিলেটেড স্কিল, আমি এরপরে যেগুলা বলবো এগুলা প্রত্যেকটা আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এভরিথিং উইল বি রিপ্লেসড। আমার কোম্পানির এখন 20% কাজ এআই করে। সো এআই লিটারেসি, এআইতে যত এক্সপার্ট হবা আগামী দুনিয়া দখল করে খেলে দিতে পারবা। আমি এমনও স্টুডেন্টকে চিনি যে এইচএসসির পরপর কোম্পানি দাঁড় করাইছে ওয়ার এআই, আর কেউ না, ওয়ার এআই। ঠিক আছে, এআই লিটারেসি। 2, সেটা হলো তুমি শিখতে পারো গ্রাফিক্স ডিজাইনিং বা ভিডিও এডিটিং শিখতে পারো। এই যাই শিখবা, চুজ ওয়ান থিং, ওয়েব ডেভেলপমেন্ট। এটা তুমি ওয়ার্ডপ্রেসে শিখতে পারো, কোডেড শিখতে পারো। ওয়ার্ডপ্রেস যদি এখন অবসলিট হয়ে গেছে এআই আসার কারণে, ধীরে ধীরে কমতেছে এগুলা। অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড বা হলো আমাদের অ্যাপেলে অ্যাপ নর্মালি মানুষজন ফ্লাটারটাই শিখে, তুমি যে কোনো একটা শিখো। চুজ ওয়ান থিং, অ্যাপ ডেভেলপমেন্ট। যাদের কম বয়সে ইনকাম করার সুযোগ আছে, ইচ্ছা আছে, তারা এগুলো করতে পারো, অ্যাপ ডেভেলপমেন্ট। তারপর তুমি শিখতে পারো ডিজিটাল মার্কেটিং বা এসইও, এগুলোও শিখতে পারো। এরকম আমি যে কয়টা বললাম এগুলো হলো বেসিক ফেমাস ওয়ানস। তুমি এর বাইরেও যে কোনো কিছু শিখতে পারো, বাট মনে রাখবে এই পুরা ছুটির মধ্যে কিসে ইনভেস্ট করলে সবচেয়ে ভালো হবে? আনাস ভাইয়াকে টাকা দিলে না, সবচেয়ে ভালো হবে হলো হালকেনস্টাইনের ফেসবুক গ্রুপে জয়েন দিলে, যেটা সম্পূর্ণ ফ্রি। ভিডিও দেখতেছো, পজ দিয়ে গ্রুপটাতে ঢুকে থাকো। আর একটা গুগল ফর্ম দেওয়া আছে, একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনার, নাম শুনবে এই কোর্সের, ওটা ফিল আপ করে ফেলো। বাট সবচেয়ে বেশি বেনিফিট হবে যদি তুমি নিজের উপরে ইনভেস্ট করো। এই টাইমে নিজেকে যদি লেভেল আপ করো, তুমি 1000 টাইমস বেটার হবা। আর শিখবা হলো পাবলিক স্পিকিং। ঠিক আছে, এটা টেক স্কিল না, বাট এটা বেসিক স্কিল। এই যে তোমার সামনে কথা বলতেছি, এটা যে কত লাগে লাইফে তোমার কল্পনার বাইরে। আর অ্যাডোবি, তুমি হলো গিয়া অ্যাডোবি না, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, গুগল শিটস, বেসিক কম্পিউটার স্কিলস। অর্থাৎ তুমি টেক রিলেটেড একটু এক্সপার্ট হও ধীরে ধীরে। ল্যাপটপ চালানো শিখো, ল্যাপটপ নাই পিসি চালানো শিখো, কিছুই নাই কলেজে স্কুলে যায় পিসি চালানো শিখো, বন্ধুর বাসায় যাও, ফোন নিয়ে সাজিয়ে ই তো করবাই সামনে। ঠিক আছে, এর বাইরেও আমি তোমাদের স্কিল নিয়ে সেপারেট ভিডিও দিব। এখন আসি কিছু মুদ্রা কথায়, দুটা ভালো সাজেশন দেই। পারলে সেলফ হেল্প বই পড়ো, বেটার সেলফ হেল্প বুকস। তুমি সার্চ দিও বা যে কোনো অনলাইনে গ্রুপে পোস্ট করতে পারো। আমি চাইলে তোমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্টে দিয়ে দিব না যে কি কি সেলফ হেল্প বই পড়া যায়। সেলফ হেল্প বই পড়তে পারো, কিছু ভালো ভালো মুভি আছে দেখতে পারো, যেগুলো অ্যাকচুয়ালি লাইফে দেখা দরকার। এরপরে আসো,
তোমাদের মধ্যে অনেকের এখন মনে একটা ভয় আছে, আতঙ্ক আছে যে ভাইয়া এসএসসিতে যদি খারাপ রেজাল্ট হয়, এটা একটা লেজিট ভয়, এটা এটা ভিতর থেকে কুড়ে কুড়ে খাবে যতদিন পর্যন্ত রেজাল্ট খারাপ না হয়। এবং আমি তোমাকে এটুকু অ্যাসিওর করতে পারি, যদি তোমার এই ভয়টা লেগে থাকে তার মানে রেজাল্ট অ্যাকচুয়ালি খারাপ হওয়ার চান্সেসই বেশি। ইয়েস, মেজরিটি মানুষজন জানে তার রেজাল্ট সামনে কি হইতে পারে। বাট এখন তোমাকে কিছু আশার কথা বলি ম্যান, শুনো। ধরো তুমি এসএসসিতে 4.5 পাইলা, সর্বোচ্চ তোমার অ্যাডমিশনে প্রভাব পড়বে যে তোমার জিপিএ এর উপর যে 20 মার্ক আছে সেখান থেকে 1 মার্ক কাটা যাবে। এইচএসসি লাইফে কোনো কালেই এসএসসিতে কি পড়ছো, বেসিক কেমন ছিল, কিচ্ছু ছিল নাই। আমি তোমাকে বলি, তোমরা যারা স্কুলের 1 থেকে 10 রোল যারা আছে তোমার স্কুলের, এদের পার্সোনালি নামটা আমি একটু খেয়াল রাখো, দেখবা যে এদেরকে এইচএসসিতে ওটা খুঁজে পাচ্ছ না, অনেককে পাবা না, অনেককে দেখবা যে আরে 1 রোল মা ফেল করে বসে আছে। আবার আমার বন্ধু ছিল 50 রোল, নাম ছিল গোপাল, ওমা দেখি মামা দেখি কলেজের টপ 10-এ ঢুকে গেল, কি হলো? সো এইচএসসি লাইফ ইজ অল অ্যাবাউট ইউর এফোর্ট। এসএসসিতে কি হয়েছে, ইউ ক্যান নট চেঞ্জ দ্যাট। তুমি যদি 5 পয়েন্ট পাও আলহামদুলিল্লাহ, IMGPA 5। যদি তুমি 4 পয়েন্ট পাও তাও চলে। মানে তুমি যদি মোটামুটি 3.5 আপ পাও বা মোটামুটি 4 আপই যদি পাও, তুমি অনেক ভালো রেজাল্ট করছো, আগামীতে কোনো সমস্যা নাই। এখন অনেকের মনে এটাও হইতে পারে যে ভাইয়া ভালো কলেজ তো পাবা না। বাবা আবারও বলি, তোমার এইচএসসির পড়াশোনা এনডিসিতে, যদি এনডিসিতে কোনো পরিচিত বড় ভাই থাকে তাকে জিজ্ঞাসা, ভাই আপনি যে এনডিসিতে পড়েন এটার জন্য কি আপনি খুব বড় হেডা হয়ে গেছেন? আমি কি এনডিসিতে না পড়লে কোথাও চান্স পাবো না? এনডিসির গ্রুপ 1-এরও প্রত্যেকটা ছেলে বলবে, না বাবা, না ছোট ভাই, এরকম কিচ্ছু না। হ্যাঁ, আমার কলেজ আমাকে হেল্প করে, ইট হেল্পস মি এক্সেল, বাট আমি যে কোনো কলেজে যদি নিজে এফোর্ট দিয়ে এইচএসসি লাইফে পড়ি, আই ক্যান চেঞ্জ দ্য টোটাল হিস্ট্রি। ঠিক আছে? সো তোমার কলেজ তোমাকে ডিফাইন করেন না, তুমি তোমার কলেজকে ডিফাইন করো। সো এই যে এসএসসি রেজাল্ট যদি খারাপ হয়, সর্বোচ্চ যেটা হবে, আগামী 3 থেকে 4 দিন রেজাল্ট দেওয়ার পরে মানুষে কথা কবে, এইচএসসিতে উঠে এমনিও সবাই মারার উপরে থাকবে, কারোই খেয়াল থাকবে না। আমাদের কেউই এসএসসি রেজাল্ট নিয়ে কেউ চিন্তা করেন না। তারপর বৃত্তি রেজাল্ট দিবে কলেজ শুরু হওয়ার মোটামুটি 6 মাস পরে। ততদিনে সবাই কলেজে অ্যাডমিশন একাডেমিক নিয়ে পাগল, কারো বৃত্তি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আর 2 দিন পরে আলটিমেটলি মেইন মানে সূর্য চন্দ্রের মতো আকাশে ভাসে উঠবে, যে চাঁদ হবে হলো এইচএসসি রেজাল্ট, আর সূর্যের মতো জলজল হবে অ্যাডমিশনের রেজাল্ট। অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে এই যে আমি এখনো কিন্তু বুয়েট বেচেই খাই। সো ওইটাতে চিন্তা করো, এইটা নিয়ে যা হয়েছে লেট গো করতে হবে। ঠিক আছে? লাস্ট বাট নট লিস্ট একটা কথা বলে দিই, শুনো। ছুটিটা পাচ্ছ, ছুটিটা কাটাও। সামনে তোমাদেরকে যা যা লাগে আমি গ্রুপে দিতে থাকবো, ভিডিও দিতে থাকবো। কিন্তু একটা জিনিস আমি তোমাকে ওয়াদা করতেছি, তুমি এসএসসি লাইফে তোমার যত বাধা হয়েছে, যা হয়েছে, আমি কিন্তু তোমার পাশে ছিলাম, তোমাকে কনস্ট্যান্টলি দিয়ে গেছি। আমি হয়তো বা অত ফ্রি ক্লাস নিতে পারি না, আমি তো টিচার না, কিন্তু আমি তোমার মেন্টর, আমি তোমার বড় ভাই। এবং আগামী এইচএসসি লাইফেও আমি এবং আমার প্ল্যাটফর্ম ইনশাল্লাহ তোমার প্রত্যেকটা স্টেপে পাশে থাকবো। মনে রাখবা, আমি তোমাকে কখনো এইটা বলি না যেটা তুমি শুনতে চাও বা যেটা শুনতে ভাল লাগে, আমি তোমাকে ওইটাই বলি যেটা সত্য। ডিসক্রিপশন চেক দিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচএসসি লাইফ, টাটা।